তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো গাইজ, আমিও ভালো আছি। তো আজকে এখানে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, চালের গুঁড়ো। আজকে কি পিঠা বানাবো হলো দুধ পুলি পিঠা। তো এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, সুন্দর করে চালগুলোকে কুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে নারিকেলটাকে কুড়িয়ে রেখে দিয়েছি। তো তো চলো বানানো যাক পুলি পিঠা। তো প্রথমে চিনি দিয়ে সুন্দর করে নারকেলটাকে ফ্রাই করে নেব। তো চলো, এখানে আমরা গুঁড়ো ইউজ করছি না, তোমরা চাইলে গুঁড়ো ইউজ করতে পারো। তো প্রথমে একটু জল দিয়ে দিলাম, জলটা গরম করে তারপর চিনিটাকে সুন্দর করে গুলিয়ে নেব, কারণ এটা নারকেলের সাথে এমনি দিয়ে ফ্রাই করলে দানা দানা মতো থেকে যায়। আর এখানে জলের মধ্যে গুলিয়ে দিলে দানাটা থাকবে না। তো চলো এটাকে সুন্দর করে ফ্রাই করে নিই। নারকেলটাকে ফ্রাই করে নিয়ে তারপর হলো পুলি পিঠার জন্য চালের গুঁড়োটা রেডি করব। তো চলো দেখতে থাকো তোমরা লাস্ট অবধি। তো বন্ধুরা, এখানে আমরা একটু পরিমাণে গুঁড়ো দুধ ইউজ করব, যাতে ভিতরের পুরটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তো দেখতেই পাচ্ছ, গুঁড়ো দুধও একটু দিয়ে দিলাম সাথে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো লাস্ট অবধি দেখবে, তাহলে তোমরা অবশ্যই করে বানাতে পারবে পুলি পিঠা খুবই সহজ পদ্ধতিতে। তো চলো, নারিকেলের পুরটা হয়ে গিয়েছে, এখন আমরা বানিয়ে নেব। নারিকেলের পুরটা নামিয়ে তারপর বানিয়ে নেব হলো পিঠার জন্য যে চালের গুঁড়ো দিয়ে রেডি করে নেব। তো ফার্স্টে অল্প পরিমাণ গরম জলের মধ্যে পরিমাপ মতো দেব জল, যাতে বেশি পরিমাণে না হয়ে যায়। পরিমাপ মতো জল দিয়ে একটু গরম করে চালের গুঁড়োটা জলের মধ্যে ঢেলে দেব, দিয়ে সুন্দর করে শক্ত শক্ত করে ডলে নেব। তো তোমরা দেখতে থাকো, বুঝতে পারবে কীরকম করছি। বেশি পরিমাণে দেবে না, যতটুকু চালের গুঁড়ো আছে, যতটুকু চালের গুঁড়োর জন্য যতটুকু প্রয়োজন জল ততটুকুই দিতে হবে। বেশি পরিমাণে দিলে একদম নরম নরম হয়ে যাবে, পিঠেটা বানাতে পারবে না। তো দেখতেই পাচ্ছ, অল্প পরিমাণে দিলাম জল, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে তৈরি করে নেব। হালকা পরিমাণে একটু নরম হয়েছিল, তার জন্য গুঁড়ি আরও ইউজ করেছি আমরা। তো এখন সুন্দর করে এটাকে ভালো করে মিক্সড করে নেব, দেখতেই পাচ্ছ। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে পিঠেটা বানাচ্ছি।
তো বন্ধুরা এইভাবে করে আমরা প্রত্যেক সবগুলো পিঠে বানিয়ে নেব, তারপর হলো রেডি করব রসটাকে। তো দেখতেই পাচ্ছ এইভাবে করে সবগুলো পিঠে আমরা বানিয়ে নেব, নিয়ে তারপর তৈরি করব। সবাই দেখতে থাকো লাস্ট অবধি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এখন তৈরি করব হলো পুলি পিঠা। মিষ্টি শিরা তৈরি করার জন্য আমরা প্রথমে নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ। গরম জলের মধ্যে গুঁড়ো দুধ সুন্দর করে গুলিয়ে ছেড়ে দেব, তারপর পরিমাপ মতো দেবো হলো চিনি। তো দেখতেই পাচ্ছ এখানে আমরা গুঁড়ো দুধ ইউজ করেছি, তোমরা চাইলে অন্য দুধও ইউজ করতে পারো। সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করে এখন গরম জলের মধ্যে ছেড়ে দেব। গরম জলের মধ্যে দিয়ে তারপর পরিমাপ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে চিনিটাকে গুলিয়ে নেব। তারপর পুলি পিঠাগুলো বানিয়ে রাখা পুলি পিঠাগুলো গরম দুধের মধ্যে ছেড়ে দেব, দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপর নামিয়ে নেব। তোমরা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। সবগুলো পিঠে আমরা ছেড়ে দিয়েছি দুধের মধ্যে, দেখতেই পাচ্ছ। এখন কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে শুকিয়ে নেব, নিয়ে তারপর নামিয়ে নেব। দেখতে থাকো। তো গাইস দেখতেই পাচ্ছ পুলি পিঠা তৈরি হয়ে গিয়েছে। কীরকম দেখতে লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো গাইস এখানে এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করে দিতে পারো, কমেন্টে জানাতে পারো যে কীরকম হয়েছে। যারা এতটুকু পর্যন্ত দেখেছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হবে।